রুহি, তোমার খোকন আজ বিলেত চলে গেল। আমার ইচ্ছে ছিল আজ অন্তত তোমাকে এয়ারপোর্টে নিয়ে যাব, তুমি গেলে না কেন? খোকন বড় হচ্ছে, অনেক বড় হবে, তোমার মতো বড় হবে। মাঝখানে আমি যদি বাধা হয়ে দাঁড়াই, আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। হয়তো ওকে দেখলে নিজেকে সামলাতে পারি না। খোকন রীতিমতো হ্যান্ডসাম হয়ে উঠেছে। আমার তো ভয় হয় বিলিতি সাদা চামড়ার মেয়েরা ওর প্রেমে পড়ে না অঘটন ঘটিয়ে ফেলে। বুঝেছি, কি তোমাকে বিয়ে করা আমার পোষাবে না। আমি বরং বিলেত থেকে একটা সাদা চামড়া। তবে দুঃখ একটাই, এই বাড়িতে ঢুকতে পারবে না। কেন? কেন? হ্যাঁ, কি হলো? রাশিদ, তুমি একদিন ঠাট্টা করে বলেছিলে তোমাকে বিয়ে করা পোষাবে না, বরং বিলেত থেকে একটা সাদা চামড়া। হেসো না, হেসো না রাশিদ, হেসো না। তোমার মতো হ্যান্ডসাম পুরুষের জীবনে অমনটা ঘটে গেল না কেন? পাগল হয়েছ? বাঙালি মেয়েদের মতো বউ পৃথিবী তার আছে। আরে আমি তো খোকনের জন্য মেয়ে ঠিক করেই রেখেছি, সময় মতোই কথা তুলবো। হ্যাঁ, আমার বন্ধুর মেয়ে। আদাব আঙ্কেল। আদাব। বাহ, মামুনি আমার বেশ বড় হয়ে গেছে তো। হবে না, তোমার তো দেখা সাক্ষাৎই পাওয়া যায় না। বছর 2 বছর পর আমাদের কথা যে একবার মনে পড়ে, এটাই তো অনেক। না হে জজ সাহেব, মনে সবসময় পড়ে, নানান ঝামেলা আশা হয়ে ওঠে না। আজ এসেছি বিশেষ করে আমার মামুনির কথা মনে করে। আমার কথা? আমার কথা আপনার মনে থাকে আঙ্কেল? থাকতেই হবে, কারণ আমার যে একটা ছেলে আছে। হ্যাঁ, ছেলে তোমার? আরে ভাই, হেসো না, হেসো না, সত্যি আমার একটা ছেলে আছে। আর আমার এই মামুনির জন্য খুব একটা অযোগ্য হবে না। বিলেতে এখন ব্যারিস্টারি পড়ছে। আমি আসছি। আগেই বলেছি ব্যারিস্টারি পড়ছে। দেখো তো পছন্দ হয় নাকি। কিন্তু ছেলেটি কে? আমার এক পরম প্রিয়জনের ছেলে। জন্মের আগে ওর বাবা মারা যায়, আর 4 বছর বয়স ওর মা। সেই থেকে আমি ওর সব। কনভেন্টে রেখে লেখাপড়া করিয়েছি। আশ্চর্য, আগে তো কখনো বলনি। বলার সুযোগ আসেনি। ছবিটা আমি রাখবো? অবশ্যই। ভাবির মতামতের প্রয়োজন, তবে হ্যাঁ, সব বেশি প্রয়োজন মামুনি নিজের পছন্দ। ওর যদি পছন্দ না হয়। ছেলেটা দেখতে তো দারুণ হ্যান্ডসাম, তারপর তুমি যখন সার্টিফাই করছো, মনে হয় কারো অপছন্দ হবে না। তবু রুবা আজকালকার মেয়ে, ওর অন্য কোথাও কোনো পছন্দ থাকতে পারে। আমি আমার মেয়েকে চিনি, আমাদের পছন্দ ওর অপছন্দ হবে না, বুঝলে? ছবিটা ভালো করে দেখো, মেয়েটিকে কেমন লাগে জানাবে। মেয়েটিকে আমার খুব পছন্দ। তোমার পছন্দ হলেই পাকা কথা করতে পারি। যদি চাও তাহলে চিঠিতে আলাপ করে নিতে পারো দুজন। একটা কথা, ওদেশেও পছন্দ করার মতো অনেক মেয়ে পাবে। ওরা ভালো বন্ধু, তবে আমাদের দেশ, সমাজ, সংস্কৃতি অনুযায়ী ভালো স্ত্রী বলতে যা বোঝায় তা ওরা যেমন একটা হতে পারে না। কি কোনো অঘটন ঘটিয়ে বসনি তারই মধ্যে? না আঙ্কেল, অঘটন তো দূরের কথা, আপনার ইচ্ছের বাইরে কোনো ঘটনা আমি ঘটাবো না। এই যে মিস্টার হ্যান্ডসাম, আমি জানি
বাবা আমার ছবি আঙ্কেলকে দিয়েছে তোমাকে পাঠাবার জন্য। পছন্দ হয়েছে? তোমার কথাই চূড়ান্ত হবে। খোকন ফিরে এলে দেরি করা যাবে না, ওদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এর চেয়ে বড় ভাগ্য খোকনের আর কি হতে পারে? তাছাড়া তুমি যাকে পছন্দ করেছো, আমি কি তাকে অপছন্দ করতে পারি? তবু তুমি তোমার নিজের পছন্দের কথা বলবে না? রাশেদ, আমি তো সারা জীবনটাকে তোমার চোখ দিয়ে দেখতে চেয়েছিলাম, পারিনি। সমাজ সংসার যাই মনে করুক, আমি তো জানি তুমি আমার কে। তোমার বাইরে তো আমার কোনো অস্তিত্বই নেই। দেখো, কোথায় একটা আনন্দের বিষয় নিয়ে আলোচনা করব, তুমি এর মধ্যে গভীর কথা শুরু করলে। সময় যে কখন পার হয়ে যাবে টেরও পাবে না। এখন থেকে সব পাকাপাকি করে ফেলতে হবে, হাতে তো আর মাত্র কয়েকটা দিন সময় আছে। আমার চোখে তো খোকন আজও এতটুকুই। এই খোকনের বিয়ে হবে। হ্যাঁ, সেই খোকন। তুমি তো এরপরে খোকনের শুধু ছবিই দেখেছো। সেই খোকন বড় হয়েছে, বিলেত গেছে, ব্যারিস্টারি পাশ করেছে, ব্যারিস্টার হয়ে দেশে ফিরবে। তুমি যাবে না রুহি খোকনকে দেখতে? কোথায়? এয়ারপোর্টে। খোকন যেদিন ফিরবে তুমি দেখতে যাবে না? তোমার ছেলে কত বড় হয়েছে। আমি যাব? অবশ্যই যাবে। সামনে না যাও, আড়াল থেকে দেখবে। বিশাল প্লেন উড়ে এসে নামবে, প্লেনের দরজা দিয়ে বেরিয়ে আসবে তোমার খোকন, ইয়াং, হ্যান্ডসাম, বিলেত ফেরত, বাহার এক ল। আঙ্কেল, আঙ্কেল, ওই যে আঙ্কেল দরজা খুলছে। হ্যাঁ, ঠিকই চিনেছো। এবারে খোকনের পরীক্ষা, দেখি ও তোমাকে চিনতে পারে কিনা। জি। আমার সঙ্গে দেখলে ঠিকই চিনে ফেলবে। তুমি এগিয়ে যাও, আমি এখানে অপেক্ষা করছি। আর লজ্জা কি, যাও লাউঞ্জে যাও। দেখেছো এত দূর থেকে কি ভালো করে দেখা যায়? চলো। কোথায়? আমি কথা বলতে বলতে ওদের তোমার সামনে দিয়ে নিয়ে যাব, তুমি ভালো করে দেখে নেবে। চলো চলো। রূপা। হ্যালো। হ্যালো, কিন্তু আঙ্কেল কোথায়? ওদিকে আছেন। লেটস মুভ। লেটস মুভ। আঙ্কেল, ও মাই সান। আরে কিসের পায়ের ধুলো নোয়া? সেই লিটিল খোকন কি আর এখন লিটিল আছে? এখন সে বার এট ল, বিলেত ফেরত ব্যারিস্টার। না আঙ্কেল, আপনার কাছে আমি সেই খোকনই আছি। আমার যা কিছু সবই তো আপনার আশীর্বাদ। না, যার আশীর্বাদ তোমার জীবনের সবকিছুর মূলে, তিনি হচ্ছেন তোমার মা। মা? মা তো আমার সেই 4 বছর বয়সী। আরে পাগল, মায়েরা কখনো মরে না। সন্তানের মঙ্গলের জন্য সবসময় ছায়া হয়ে পাশে পাশে থাকে। যে সন্তানের চোখ আছে সে দেখতে পারে, বুঝতে পারে। চলুন আঙ্কেল। আমি তোমাদের মধ্যে আমার মতো ওল্ড হ্যাগার একেবারেই বেমানান। তোমরা গাড়ি নিয়ে রওনা হয়ে যাও, আমি একটা কাজ সেরে তোমাদের পেছন পেছন হাজির হচ্ছি। বাই দ্য ওয়ে, দুজনের ভালো মতো আলাপ হয়েছে তো? আঙ্কেল। ঠিক আছে, যাও তোমরা যাও। রোহি, আমি পারলাম না রাশেদ, কিছুতে ওর মুখের দিকে তাকাতে পারলাম। কেন রোহি? এতদিন পর সন্তান সামনে এসে দাঁড়ালো, তুমি একটু চেয়েও দেখলে না? ভয় হলো যদি আমার মুখ দেখে ও কিছু বুঝে ফেলে। চলো চলো। আরে এসো এসো, আমরা সেই কখন থেকে তোমাদের অপেক্ষায় আছি। আমার বাবা মা। থাক বাবা থাক। তা ব্যারিস্টার কোথায়? জি, উনি আমাদের পাঠিয়ে দিলেন। কার সঙ্গে কি যেন কাজ আছে, কাজ সেরে এক্ষুনি চলে আসবেন। কাজ? আজকের দিনে আবার কিসের কাজ? নিশ্চয়ই কোনো মক্কেলের ব্যাপার। এই মক্কেল হ্যান্ডেল করতে করতে ওর আক্কেল পর্যন্ত চলে যাচ্ছে। ভুল রায় দিও না জাস্টিস সাহেব। আমার সুনামের উপরে ইনজাস্টিস করলে মানহানি মামলা ঠুকে দেবো। থামুন ভাই সাহেব, আর লেকচার নয়। এই একজনের লেকচার শুনতে শুনতে প্রাণ অতিষ্ঠ। ছেলেটা এত দূর থেকে এসেছে, এখনো কাপড়টা পর্যন্ত ছাড়তে পারেনি। কি বলেন ভাবি?
এই ইয়াং বয়সে এসব তো স্পোর্টস। হ্যাঁ, আপনারাই এসব বলতে পারেন। ওর মা থাকলে এতক্ষণ বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে কি করবে কি খাওয়াবে ভেবে অস্থির হয়ে যেত। তা আপনি তো আছেনই। আছি তো। যাও তো বাবা, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। রুবা, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যাও, ওকে নিয়ে যা। বারে, আমি কেন আটকে রেখেছি? এই। আবার তর্ক? যাও বাবা, ওর সঙ্গে যাও। যাও। এসো। কি ভাবি, জুটি কেমন মানিয়েছে? মাশাআল্লাহ। মায়েরা খুব ভালো হয় তাই না? স্নেহ, মায়া, মমতা। একদম না। কথায় কথায় শাসন। এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, ওটা করো না, এখন খাও, এখন ঘুমায়। হাসছো যে? মানে হাসছেন যে? ব্যাস ব্যাস, একবার তুমি হয়ে গেলে আর আপনিতে ফেরা যায় না। অবশ্য ভালোই হয়েছে, এই বাধাটা কিছুতেই সরছিল না। একটা হাসাহাসির মধ্যে দিয়ে হঠাৎই যখন সরে গেছে, তখন আমার জন্য সহজ হয়ে গেল। এসো। চলো।